হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব সামার স্কিন কেয়ার। তো এটা আমার একদম ন্যাচারাল, যেটা আমি শুধু ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন লাগিয়েছি। এটা আমার আফটার স্কিন কেয়ার। তো চলো স্কিন কেয়ার শুরু করা যাক। তো প্রথমেই আমি অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি এখানে। এটা হচ্ছে মাদার্স ওয়াশের অ্যালোভেরা জেল। এটা আমি শেপ করব, যেহেতু আমি পুরো ফেসে জেলটা লাগিয়ে নিব ভালোভাবে, খুব ভালোভাবে নিতে হবে। একটা কথা মনে রাখবে যে শেপ করার আগে তোমাদের ময়শ্চারাইজার বা কোনো একটা অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে হবে, এটা মাস্ট। তো আমি জেল লাগিয়ে নেওয়ার পর এরকম একটা, এটা জানি না কিসের, ঠিক মনে নেই আমার। এটা একটা আমার রেজার, কিসের জানি না। তো যাই হোক, এরকম একটা রেজার নিয়ে নিতে হবে। এই রেজারটা সেরকম একটা ভালো লাগেনি আমার, আমি নতুন ইউজ করছি। এটা আমার সবথেকে ফেভারিট রেজার যে সানভি। যাই হোক, আমি এটা উপর থেকে নিচ মোশনে আমি এটা করব। আমি পুরো আগে গালের সাইড থেকে আমার হেয়ারগুলো রিমুভ করে নিচ্ছি। আর খুব সাবধানে করতে হবে, দেখে দেখে ভালোভাবে। তারপর আমি ফোরহেড থেকে আমি করে নিয়েছি, যেহেতু আমি সবসময়ই করি, তো আমার সেরকম একটা হেয়ার গ্রোথ নেই। দেখে শুনে খুব সাবধানে করতে হবে। তারপর আমি আপার লিপসে রেজারটা করে নিচ্ছি, হেয়ার রিমুভ। এভাবেই পুরো ফেসে তোমরা করতে পারো, আমি আর ডিটেলসে দেখাইলাম না। তারপরে আমি যে অ্যাক্সেস আমার হেয়ার আছে সেটা আমি মুছে নিলাম ভালোভাবে, যেহেতু আমি এখন স্কিন কেয়ার শুরু করব। এরপরে আমি আমার থ্রেডিংয়ের জন্য আমি এটা একটা প্লাকার ইউজ করছি। আমি এই নিচের আইব্রোগুলো প্লাকার দিয়েই রিমুভ করি। আমার বাকি প্লাক করাটাও ডান। এরপরে চলে যাব আমি ফেস ওয়াশে। তো তোমরা আগেও ফেস ওয়াশ করে নিতে পারো বা পরেও করে নিতে পারো। আমি ফেস ওয়াশ নিয়ে নিচ্ছি, এটাও মাদার্স স্প্লাশের। আমি আজকে ওয়ান ব্র্যান্ড স্কিন কেয়ার দেখাবো। আমি ফেস ওয়াশ করেছি খুব ভালোভাবে, যেহেতু আমার ড্রাই স্কিনে সেরকম ফেস ওয়াশ দরকার নেই, তাও আমি করে নিচ্ছি আজকে, যেহেতু আমি প্রপার স্কিন কেয়ার দেখাবো। তো এই ফেস ওয়াশটার স্মেল খুব ভালো, মানে একটা মিন্টের সেন্ট আর কি, এরকম। এটা খুব আমার পার্সোনাল ফেভারিট। এটা আমি ভালোভাবে ফেস ওয়াশটা করে নিব। ফেস ওয়াশ করা হয়ে গেলে ফেস ওয়াশ করা ডান, আমি ধুয়েও নিয়ে আসছি। তারপর আমি একটা টিস্যু পেপার দিয়ে, সবসময় মনে রাখবে টাওয়াল কোনো কিছু ইউজ করতে না ফেসে, একদম টিস্যু পেপার ইউজ করতে। টিস্যু পেপার খুব ভালো ফেসের জন্য। আমি টিস্যু দিয়ে মুছে নিলাম আমার যা ফেসে এক্সেস ওয়াটার ছিল। তারপরে আমি স্ক্রাব ইউজ করব। আমি এই মাদার্স ফ্রাশের বিটরুট পাউডারটা ইউজ করব অ্যাজ এ স্ক্রাব। তোমরা যে কোনো স্ক্রাব ইউজ করতে পারো বা এটাও ইউজ করতে পারো। আমি এই বিটরুট পাউডারটা জল দিয়ে মিক্স করে আমি খুব ভালোভাবে পুরো ফেসে লাগিয়ে নিচ্ছি, হালকা জেন্টলি ম্যাসাজও করে নিচ্ছি।
নাকের সাইডে যেখানে ব্ল্যাক হেডস হয় ওখানে আমি ভালোভাবে একটা মাসাজ করে নিলাম, যাতে ব্ল্যাক হেডসগুলো আমার উঠে যায়। মাঝে মাঝে একটু ওয়াটার মিক্স করে তোমরা মাসাজ করতে পারো। তারপরে আমি একটা স্পঞ্জ নিয়ে জল নিয়ে এখানেই আমি মুছে নিব খুব ভালোভাবে। তোমরা ধুয়েও নিতে পারো। আমি খুব ভালোভাবে এটা মুছে নিচ্ছি। মুছে নেওয়া হয়ে গেলে এরপরে আমি ইউজ করব ফেস প্যাক। আমি এই বিটরুট ফেস প্যাকটা ইউজ করছি। আমি এটা প্রথম ইউজ করছি, কোনো দিন আগে করিনি। আমি ফেস প্যাকটা একদম পাতলাভাবে লাগিয়ে নিব। খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব। 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পর আমি এটা সেম প্রসেসে মুছে নিব, জল দিয়ে মুছে নিতে খুব ভালোভাবে মুছে নেওয়ার পর তোমরা দেখতে পারো আমার স্কিনে গ্লো একদম একদম ক্লিন হয়ে গেছে। আমার যা ডেড সেল, যা ট্যান সব উঠে গেছে, একদম সফট হয়ে গেছে এটা। তারপর আমি ইউজ করব প্লামের রোজ টোনার। আমার ভিডিওতে তোমরা সবাই সবসময় এই টোনারটা ইউজ করতে দেখবে, কারণ এটা আমার একদম ফেভারিট একটা টোনার। যাই হোক, টোনার ইউজ করতে গিয়ে আমার চোখে ঢুকে গিয়েছিলো। এরপর আমি যেহেতু খুব গরম, আমি সেহেতু একদম একটা লাইট ময়শ্চারাইজার ইউজ করব। আমি এখানে পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। তোমরা যেটা তোমাদের ময়শ্চারাইজার অ্যাজ অলওয়েজ ইউজ করো সেটা ইউজ করে নেবে। খুব ভালোভাবে আমি একটা জেল ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। এরপর আমি সানস্ক্রিন ইউজ করে নিয়েছি। তোমরা সানস্ক্রিনের পরে দেখতেই পারো আমার যে এই গ্লোটা। তোমাদের কেমন লাগছে আমার এই স্কিন কেয়ার রুটিন তোমরা জানিও। তোমরাও অবশ্যই ট্রাই করো আর লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। টাটা।